আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তৌহিদস টিউটোরিয়াল। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অপারেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায় বা ইচ্ছাসূচক বাক্য কিভাবে চেনা যায় সেই সম্পর্কে। তো চলো শুরু করা যাক। অপারেটিভ সেন্টেন্স কাকে বলে? অপারেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। সাধারণত ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রকাশ করতে হলে অপারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। অপারেটিভ সেন্টেন্স চেনার উপায়। সাধারণত অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে আরম্ভ হয় বা শুরু হয়। অনেক সময় মে সেন্টেন্সের ভিতর উজ্জ থাকে, অর্থাৎ থাকে না সেন্টেন্সের ভিতর। তো চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। 1. আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আই আল্লাহ ব্লেস ইউ। এই সেন্টেন্সের প্রথমে মে আছে, তাই এটা একটি অপারেটিভ সেন্টেন্স। 2. তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এটার প্রথমে মে আছে, তাই এটা একটি অপারেটিভ সেন্টেন্স। 3. ভালো মতো পরীক্ষা দিও, মে ইউ ডু ওয়েল ইন ইউর এক্সাম। এটার প্রথমে মে আছে, তাই এটা একটি অপারেটিভ সেন্টেন্স। তো চলো আরও কিছু উদাহরণ দেখে নেই। 4. তাহার আত্মার শান্তি হোক, মে হিজ সোল রেস্ট ইন পিস। এটির প্রথমে মে আছে, তাই এটি একটি অপারেটিভ সেন্টেন্স। এখানে যে 4টি বাক্য আমরা দেখলাম সবগুলো বাক্য কিন্তু মে দিয়ে শুরু হয়েছে এবং প্রার্থনা বুঝিয়েছে সবগুলোই, তাই বাক্যগুলোই হলো অপারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। 5. যদি আমার আশা পূরণ হতো, উড দ্যাট মাই ওয়াইস ওয়াজ ফুলফিলড। এটাও একটি অপারেটিভ সেন্টেন্স। 6. আশা করি তার উন্নতি হোক, উইস হিটস প্রসপার। এটাও একটি অপারেটিভ সেন্টেন্স। এখানে আমরা যে দুটি বাক্য দেখতে পাচ্ছি, দুটি বাক্যই কিন্তু মে দিয়ে শুরু হয়নি। এখানে মে উজ্জ আছে, কিন্তু এগুলো অর্থ কিন্তু প্রার্থনা প্রকাশ করছে, তাই আমাদের অর্থ দেখে বুঝতে হবে যে এগুলো অপারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তো এই ছিল অপারেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য চেনার উপায়। আমাদের পরবর্তী ভিডিওর বিষয়টি থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য কীভাবে চেনা যায় সেই সম্পর্কে। তাই ভিডিওটি সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।